হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল। আজকে নিয়ে এসেছি 6 জুলাই কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত কিছু চাকরির খবর। তাহলে প্রথমেই দেখে না, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য কেন্দ্রীয় সরকারে ৮৩২৬ মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার নিয়োগ। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। তাহলে বিস্তারিত একটু দেখা যাক যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ বা অফিসে কাজের জন্য মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ ও হাবিলদার পদে ৮৩২৬ জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা 2 পদের জন্যই আবেদন করতে পারেন। হাবিলদার পদের বেলায় শরীরের মাপঝোপ হতে হবে ছেলেদের ক্ষেত্রে লম্বায় অন্তত ১৫৭.৫ সেমি, গোর্খা ও তফসিলি উপজাতি হলে ১৫২.৫ সেমি, বুকের ছাতি অন্তত ৮১ সেন্টিমিটার, অন্তত 5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা থাকতে হবে। মেয়েদের বেলায় অন্তত ১৫২ সেমি, গোর্খা ও তফসিলি উপজাতি হলে ১৪৯.৫ সেমি, আর ওজন হতে হবে অন্তত ৪৮ কেজি, গোর্খা ও তফসিলি উপজাতি হলে ৪৬ কেজি। বয়স হতে হবে মাল্টিটাস্কিং স্টাফ পদের বেলায় ১/৮/২০২৪ হিসাবে ১৮ থেকে 25 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হবে ২/৮/১৯৯৯ থেকে ১/৮/২০০৬ এর মধ্যে। হাবিলদার পদের জন্য বয়স হতে হবে ১/৮/২০২৪ হিসাবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে ২/৮/১৯৯৭ থেকে ১/৮/২০০৬ এর মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা ৩ বছর, তফসিলিরা ৫ বছর, দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছর, আর দৈহিক প্রতিবন্ধী যারা তফসিলি হলে ১৫ বছর, ওবিসি হলে ১৩ বছর। বিধবা, বিবাহ বিচ্ছিন্না মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে 10 বছর, তফসিলি হলে 15, ওবিসি হলে 13 বছর। ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, প্রাক্তন কর্মচারীরা আর কি, যথারীতি বয়সে ছাড় পাবেন। মূল মাইনে পে ম্যাট্রিক সপ্তম পে কমিশন অনুযায়ী শূন্যপদ মাল্টিটাস্কিং স্টাফ পদে ৪,৮৮৭টি, হাবিলদার পদে ৩,৪৩৯টি প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন ২০২৪ পরীক্ষার মাধ্যমে প্রথমে সর্বভারতীয় পর্যায়ে অনলাইন কম্পিউটার বেস টেস্ট হবে। এরপর 14 পাতায়। তাহলে অনলাইন বেস পরীক্ষা হচ্ছে অক্টোবর-নভেম্বর মাস নাগাদ। পূর্ব ভারতের এই সমস্ত কেন্দ্রে, যেমন কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর, বর্ধমান, আসানসোল, গ্যাংটক, বোকারো, হাজারিবাগ, জামশেদপুর, বেহরামপুর, তাছাড়া আরও আছে রাঁচি, ভুবনেশ্বর, কটক, সম্বলপুর, পোর্ট ব্লেয়ার, ইটানগর, ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর, কোহিমা, শিলং, ইম্ফল, আগরতলা, আইজল। কম্পিউটার বেস পরীক্ষায় 270 নম্বরে 90টি প্রশ্ন থাকবে, সময় থাকবে 90 মিনিট। পরীক্ষায় থাকবে 2টি সেশন। প্রথম সেশনে থাকবে এর 2টি পার্ট, নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি 60 নম্বরের 20টি প্রশ্ন, রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং 60 নম্বরের 20টি প্রশ্ন, সময় 45 মিনিট। দ্বিতীয় সেশনে থাকবে 2টি পার্ট, জেনারেল অ্যাওয়ারনেস 75 নম্বরের 25টি প্রশ্ন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন 75 নম্বরের 25টি প্রশ্ন, সময় 45 মিনিট। সব ক্ষেত্রেই পরীক্ষা হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। প্রথম সেশনে নেগেটিভ মার্কিং নেই, কিন্তু দ্বিতীয় সেশনে পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। প্রতি প্রশ্নের ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। প্রশ্ন হবে বাংলা, ইংরেজি সহ 13টি আঞ্চলিক ভাষায়। কম্পিউটার বেস পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 30%, ওবিসিরা বা ইডব্লিউএস প্রার্থীরা 25%, অন্যান্য ক্যাটাগরি হলে 20% নম্বর পেয়ে থাকলেই কোয়ালিফাই করতে পারেন। মাল্টিটাস্কিং পদের বেলায় অনলাইন কম্পিউটার টেস্টের পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে। এই পরীক্ষায় কোনো ইন্টারভিউ নেই। তবে হাবিলদার পদের বেলায় অনলাইন কম্পিউটার টেস্টে সফল হলে শারীরিক মাপঝোপ ও শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় 15 মিনিটে 1600 মিটার দৌড়, আর মেয়েদের বেলায় 20 মিনিটে 1 কিলোমিটার দৌড়। সফল হলে মেধা তালিকা তৈরি হবে। কোনো ইন্টারভিউ নেই। অনলাইন পরীক্ষায় একাধিক প্রার্থী একই নম্বর পেয়ে থাকলে সেক্ষেত্রে প্রথমে প্রথম সেশনে, তারপর দ্বিতীয় সেশন, তারপর জন্ম তারিখ, বেশি বয়সের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। তারপর নামের বর্ণমালা অনুযায়ী প্রথম দিকের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে www.ssc.gov.in। দরখাস্ত করবেন অনলাইনে 31 জুলাই পর্যন্ত এই ওয়েবসাইটে www.ssc.gov.in। প্রার্থীদের প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। তখন বৈধ মোবাইল নম্বর, ইমেল আইডি, আধার, প্যান, ভোটার, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, স্কুল বা কলেজের আইডি কার্ড ইত্যাদি সঙ্গে রাখতে হবে। নাম রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড পাবেন। এরপর রেজিস্টার নাওয়ে গিয়ে ক্লিক করলেই আগের পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড তৈরি করতে পারবে। তারপর মূল দরখাস্ত পূরণ করতে হবে। তখন রাজ্যের নাম, সেন্টার কোড, বয়স, ঠিকানা, ক্যাটাগরি ইত্যাদি
ঠিকভাবে এন্ট্রি করে কন্টিনিউ করলে তার পরের পৃষ্ঠায় শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবার পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার আপলোড করতে হবে। এজন্য দরখাস্ত করার আগে ফটো ও সিগনেচার জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে নিয়ে যেতে হবে। এরপর পরীক্ষা ফি বাবদ 100 টাকা জমা দিতে হবে। ক্রেডিট কার্ড তোমার হচ্ছে এসবিআই, তোমার টাকা দিয়ে এসবিআই নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডে ভীম ইউপিআই এর মাধ্যমে 1 অগাস্টের মধ্যে। চালানের মাধ্যমে টাকা দিতে পারবে 31 জুলাইয়ের মধ্যে। তফসিলি প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলাদের ফি লাগবে না। সব শেষে রেজিস্ট্রেশন করার পর প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে। একজন প্রার্থী একটি দরখাস্ত করতে পারবে। আরও বিস্তারিত তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইট ভিজিট করতে পারো। ফর্ম পূরণ করার পর কোনো তথ্য ভুল দিয়ে থাকলে তা সংশোধন করতে পারবে 16 এবং 17 আগস্ট রাত 11টার মধ্যে। আচ্ছা, এরপর দেখো আইবিপিএস পরীক্ষার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 6128 জন ক্লার্ক, গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য। সারা ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক ক্লারিক্যাল ক্যাডারে 6128 জন ছেলে মেয়ে নিচ্ছে। নেওয়া হচ্ছে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন বা আইবিপিএস এর কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট ইন ক্লার্কস ইন পার্টিসিপেটিং অর্গানাইজেশন পরীক্ষার মাধ্যমে। প্রথমে সর্বভারতীয় ভিত্তিতে অনলাইন পরীক্ষা হবে। পরীক্ষা হবে 2টি ধাপে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা ও তাতে কোয়ালিফাইং নম্বর পেয়ে থাকলে মেন পরীক্ষা। মেন পরীক্ষায় সফল হলে নাম অ্যালোকেশনের জন্য পাঠানো হবে। এই পদের বেলায় কোনো ইন্টারভিউ নেই। মেন পরীক্ষায় পাওয়া নম্বর দেখে মেধা তালিকা তৈরি হবে ও নিয়োগ হবে ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। এরপর 12 পাতায় যে কোনো শাখার ডিগ্রি পাস ছেলে মেয়েরা আবেদন করতে পারে। কম্পিউটার অপারেশন, ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট, ডিপ্লোমা, ডিগ্রি কোর্স পাস হতে হবে। স্কুল, কলেজ, ইনস্টিটিউটে কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি একটি অন্যতম বিষয় হিসাবে নিয়ে থাকলে কম্পিউটারের ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্স পাস না হলেও হবে। যে রাজ্যে শূন্য পদের জন্য আবেদন করবে সেই রাজ্যের সরকারি ভাষা অফিসিয়াল ভাষা পড়তে, লিখতেও বলতে পারার দক্ষতা থাকতে হবে। প্রাক্তন সমরকর্মীরা উপরের এই শিক্ষাগত যোগ্যতা না থাকলেও যোগ্য, তবে তাদের বেলায় আর্মি স্পেশাল সার্ভিস অফ এডুকেশন, নেভি বা এয়ারফোর্সের করেসপন্ডিং সার্টিফিকেট কোর্স পাস হতে হবে ও অন্তত 15 বছরের চাকরি করে থাকতে হবে। বয়স হতে হবে 1/7/2024 হিসাবে 20 থেকে 28 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/7/1996 থেকে 1/7/2004 এর মধ্যে। তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর, বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আইনত আলাদা হয়ে থাকলে 9 বছর। প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। তফসিলিদের প্রি এক্সামিনেশন ট্রেনিং হবে অগাস্টে। কোন ব্যাংকে কটি শূন্য পদ দেওয়া আছে সেটা দেখছি আমরা। মেন দেখবো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যেগুলো আছে। ওয়েস্ট বেঙ্গলে দেখে নাও, ব্যাংক অফ ইন্ডিয়া 17টি সিট, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া 167টা সিট, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 120টি সিট, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে 18টা, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 9টি। এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গে যেগুলো আছে এবং আমরা এগুলোর উপরেই বেশি ফোকাস থাকবো আর কি। বাকি অন্যান্য স্টেটেও তুমি দেখতে পারো। প্রার্থী বাছাই হবে অনলাইন প্রিলিমিনারি ও মেন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন। পরীক্ষা হবে অনলাইনে অগাস্টে কলকাতা সহ সারা ভারতের বিভিন্ন অনলাইন পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষায় প্রশ্ন হবে বাংলা, ইংরেজি ও হিন্দিতে। অনলাইন প্রিলিমিনারি পরীক্ষায় অবজেক্টিভ টাইপের পার্টে 100 নম্বরের 1 ঘন্টার পরীক্ষা হবে এই সমস্ত বিষয়: ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30 নম্বর, সময় 20 মিনিট, নিউমেরিক্যাল অ্যাবিলিটি 35 নম্বর, সময় 20 মিনিট, রিজনিং অ্যাবিলিটি 35 নম্বর, সময় 20 মিনিট। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর। ওই 3টে বিষয়ের প্রত্যেকটিতে কাট অফ নম্বর পেয়ে থাকতে হবে। কাট অফ নম্বর কত থাকবে তা আইবিপিএস ঠিক করবে। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 মানে 1/4 অংশ নম্বর কেটে নেওয়া হবে। ফল বেরোবে সেপ্টেম্বরে। এরপর অনলাইন মেন পরীক্ষা হবে অক্টোবরে। এই পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের 200 নম্বরের 190টি প্রশ্ন থাকবে এই সমস্ত বিষয়ে। জেনারেল বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসে 50 নম্বরের 50টি প্রশ্ন, সময় থাকবে 35 মিনিট। জেনারেল ইংলিশ 40 নম্বরের 40টি প্রশ্ন, সময় থাকবে 35 মিনিট। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 50 নম্বরের 50টি প্রশ্ন, সময় থাকবে 45 মিনিট। রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড 60 নম্বরের 50টি প্রশ্ন, সময় থাকবে 45 মিনিট। প্রশ্ন হবে ইংরেজিতে। প্রিলিমিনারি ও মেন পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 কাটা হবে। প্রিলিমিনারি পরীক্ষায়
সফল হলে তবেই মেন পরীক্ষার জন্য ডাকা হবে। এরপর প্রভিশনালি অ্যালটমেন্ট পাবে এপ্রিল নাগাদ। দরখাস্ত করবে অনলাইনে 1 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত নিচে দেওয়া ওয়েবসাইটে www.ibps.in। অনলাইনে দরখাস্ত করার আগে যে সমস্ত প্রমাণপত্র নিজের কাছে থাকতে হবে সেগুলো দেখে নাও। বৈধ ইমেল আইডি, যাদের আইডি নেই তারা নিজের নামে ইমেল আইডি বানিয়ে নিয়ে তবে দরখাস্ত করতে হবে। 2 নম্বরে দেখো, পাসপোর্ট মাপের নিজের রঙিন ফটো, নিজের সই সিগনেচার আর কি স্ক্যান করা থাকতে হবে। স্ক্যান করবে 200 ডিপিআই এ জেপিজি বা জেপিজি ফরম্যাটে। সিগনেচার স্ক্যান করবে 10 থেকে 12 কেবির মধ্যে, আর ফটো স্ক্যান করবে 20 থেকে 50 কেবির মধ্যে। লেফট থাম ইমপ্রেশন স্ক্যান করতে হবে। নিচের এই লেখাটি সাদা কাগজে লিখে নিয়ে স্ক্যান করে নিতে হবে। তোমার নাম বা নেম অফ দ্য ক্যান্ডিডেট বলে হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন সাবমিটেড বাই মি ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ কারেক্ট, ট্রু অ্যান্ড ভ্যালিড। I will present the supporting documents as and when required। 5 নম্বরে পরীক্ষার ফি বাবদ 850 টাকা। তফসিলি প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী হলে 175 টাকা লাগবে। টাকা অনলাইনে জমা দিতে পারবে 21 জুলাইয়ের মধ্যে। প্রথমে উপরে দেওয়া ওয়েবসাইটে গিয়ে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন ফর সিআরপি ক্লার্ক 14 তে ক্লিক করে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। আরো বিস্তারিত জানতে পারবে উপরে দেওয়া ওয়েবসাইট। এরপর দেখো 17,727 ইন্সপেক্টর অডিটর। কেন্দ্রীয় সরকারের রেলওয়ে বোর্ড, পররাষ্ট্র মন্ত্রক, আর্ম ফোর্সেস হেডকোয়ার্টার্স, সিএসএস ইত্যাদি অফিসে অডিটর, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট, অন্যান্য সংস্থার অ্যাকাউন্টেন্ট, ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজ, প্রিভেন্টিভ অফিসার, এক্সামিনার, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, সিবিআই অ্যান্ড এর সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার ইত্যাদি পদে 17,727 জন শূন্য পদ। 2024 সালের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে এই সমস্ত শূন্য পদে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা অডিটর, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্ট ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এরপর 15 পাতা। অন্যান্য সংস্থার অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজ, প্রিভেন্টিভ অফিসার, এক্সামিনার, ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, সিবিআই এর সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার পদের জন্য আবেদন করতে পারে। তবে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদের বেলায় কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। স্ট্যাটিস্টিক অন্যতম বিষয় হিসাবে নিয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদের জন্য আবেদন করতে পারে। উচ্চ মাধ্যমিকে অঙ্ক বিষয়ে অন্তত 60% নম্বর পেয়ে থাকতে হবে। স্ট্যাটিস্টিক্স অন্যতম বিষয় নিয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 পদের জন্য আবেদন করতে পারে। যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন পদের জন্য আবেদন করতে পারে। গবেষণার কাজে অন্তত 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। উপরের সব পদের বেলায় 1 বছরের ডিগ্রি কোর্সের পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য, তবে তাদের বেলায় 1 আগস্টের মধ্যে পাস মার্কশিট দেখাতে হবে। কোন গ্রুপে কত মাইনে এবং বয়স তা হবে দেখে নাও। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার বয়স হতে হবে 20 থেকে 30-এর মধ্যে। মূল মাইনে 44,900 থেকে 1,42,400। চাকরি হবে সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিস বি শ্রেণীতে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার 30 বছরের মধ্যে বয়স হবে। মূল মাইনে 44,900 থেকে 1,42,400 টাকা। চাকরি হবে ইন্টেলিজেন্স ব্যুরোতে বি শ্রেণীতে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার বয়স হবে 20 থেকে 30-এর মধ্যে। মূল মাইনে 44,900 থেকে 1,42,400 টাকা। চাকরি হবে মিনিস্ট্রি অফ রেলওয়েতে বি শ্রেণীতে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার বয়স হতে হবে 20 থেকে 30-এর মধ্যে। মূল মাইনে 44,900 থেকে 1,42,400 টাকা। চাকরি হবে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বি শ্রেণীতে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার বয়স হতে হবে 20 থেকে 30-এর মধ্যে। মূল মাইনে 44,900 থেকে 1,42,400 টাকা। চাকরি হবে এএফএইচ কিউবিতে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। মূল মাইনে 44,900 থেকে 1,42,400 টাকা। চাকরি হবে মিনিস্ট্রিজ ডিপার্টমেন্টস অর্গানাইজেশন বি শ্রেণীতে। ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স বয়স হবে 30-এর মধ্যে। মূল মাইনে 44,900 থেকে 1,42,400 টাকা। চাকরি হবে সিবিডিটি সি শ্রেণীতে। এরপর আছে ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজ বয়স হতে হবে 30 বছরের মধ্যে। মূল মাইনে 44,900 থেকে 1,42,400 টাকা। চাকরি হবে সিবিআই সিতে বি শ্রেণীতে। এরপর দেখে নাও ইন্সপেক্টর প্রিভেন্টিভ অফিসার 30 বছরের মধ্যে বয়স 44,900 থেকে 1,42,400। চাকরি হবে সিবিআইসিতে বি শ্রেণীতে। ইন্সপেক্টর এক্সামিনার 30 বছরের মধ্যে বয়স। মূল মাইনে 44,900 থেকে 1,42,400। চাকরি হবে সিবিআইসিতে বি শ্রেণীতে। অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার বয়স হতে হবে 30 বছরের মধ্যে। মূল মাইনে 44,900 থেকে 1,42,400 টাকা। চাকরি হবে ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট
ডিপার্টমেন্টস অফ রেভিনিউ এর বি শ্রেণীতে। সাব ইন্সপেক্টর বয়স হতে হবে 20 থেকে 30-এর মধ্যে, মূল মাইনে 44,900 থেকে 1,42,400 টাকা, চাকরি হবে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনে বি শ্রেণীতে। ইন্সপেক্টর পোস্ট বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে, মূল মাইনে 44,900 থেকে 1,42,400 টাকা, চাকরি হবে ডিপার্টমেন্ট অফ পোস্টে বি শ্রেণীতে। ইন্সপেক্টর বয়স হতে হবে 30-এর মধ্যে, মূল মাইনে 44,900 থেকে 1,42,400 টাকা, চাকরি হবে সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্সে বি শ্রেণীতে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার 30 বছরের মধ্যে বয়স, মূল মাইনে 35,400 থেকে 1,12,400 টাকা, চাকরি হবে অন্যান্য মন্ত্রক বিভাগ সংস্থায় বি শ্রেণীতে। ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট বয়স হতে হবে 30-এর মধ্যে, মূল মাইনে 35,400 থেকে 1,12,400 টাকা, চাকরি হবে সি অ্যান্ড এ জিতে বি শ্রেণীতে। সাব ইন্সপেক্টর বয়স হতে হবে 30-এর মধ্যে, মূল মাইনে 35,400 থেকে 1,12,400 টাকা, চাকরি হবে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিতে বি শ্রেণীতে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বয়স হতে হবে 30-এর মধ্যে, মূল মাইনে 35,400 থেকে 1,12,400, চাকরি হবে সিবিআইসিতে বি শ্রেণীতে। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বয়স হতে হবে 30 বছরের মধ্যে, মূল মাইনে 35,400 থেকে 1,12,400 টাকা, চাকরি হবে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের বি শ্রেণীতে। সাব ইন্সপেক্টর জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার বয়স হতে হবে 30-এর মধ্যে, মূল মাইনে 35,400 থেকে 1,12,400 টাকা, চাকরি হবে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোতে বি শ্রেণীতে। জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার বয়স হতে হবে 32 বছরের মধ্যে, মূল মাইনে 35,400 থেকে 1,12,400, চাকরি হবে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন বি শ্রেণীতে। অডিটর বয়স হবে 18 থেকে 27-এর মধ্যে, মূল মাইনে 29,200 থেকে 92,300 টাকা, চাকরি হবে অফিসার আন্ডার সি অ্যান্ড এজি তে সি শ্রেণীতে। অডিটর বয়স হবে 18 থেকে 27-এর মধ্যে, মূল মাইনে 29,200 থেকে 92,300 টাকা, চাকরি হবে অফিসার আন্ডার সিজিডি তে সি শ্রেণীতে। অডিটর 18 থেকে 27-এর মধ্যে, বয়স 29,200 থেকে 92,300 হচ্ছে মাইনে, চাকরি হবে আদার মিনিস্ট্রি ডিপার্টমেন্টসে সি শ্রেণীতে। অ্যাকাউন্টেন্ট বয়স হবে 18 থেকে 27-এর মধ্যে, মূল মাইনে 29,200 থেকে 92,300 টাকা, চাকরি হবে সি অ্যান্ড এজির অধীনে সি শ্রেণীতে। অ্যাকাউন্টেন্ট 18 থেকে 27 বছরের মধ্যে বয়স, মূল মাইনে 29,200 থেকে 92,300 টাকা, চাকরি হবে কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস এর অধীনে সি শ্রেণীতে। অ্যাকাউন্টেন্ট জুনিয়র অ্যাকাউন্টেন্ট বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, মূল মাইনে 29,200 থেকে 92,300 টাকা, চাকরি হবে অন্যান্য মন্ত্রক বা বিভাগে সি শ্রেণীতে। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট সর্টিং অ্যাসিস্ট্যান্ট বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, মূল মাইনে 25,500 থেকে 81,100 টাকা, চাকরি হবে ডাক বিভাগের সি শ্রেণীতে। সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্ক বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে, মূল মাইনে 25,500 থেকে 81,100 টাকা, চাকরি হবে সেন্ট্রাল গভর্নমেন্ট অফিস মিনিস্ট্রিজ আদার দ্যান সিএস সিএস ক্যাডারে সি শ্রেণীতে। সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে, মূল মাইনে 25,500 থেকে 81,100 টাকা, চাকরি হবে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস সি শ্রেণীতে। এরপর হচ্ছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট বয়স 18 থেকে 27-এর মধ্যে, মূল মাইনে 25,500 থেকে 81,100 টাকা, চাকরি হবে সিবিটিডি তে সি শ্রেণীতে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে, মূল মাইনে 25,500 থেকে 81,100 টাকা, চাকরি হবে সিবিআইসি তে সি শ্রেণীতে। সাব ইন্সপেক্টর বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে, মূল মাইনে 25,500 থেকে 81,100 টাকা, চাকরি হবে সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স সি শ্রেণীতে। 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হলে বা জন্ম তারিখ হতে হবে 2/8/1997 থেকে 1/8/2006-এর মধ্যে। 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হলে জন্ম তারিখ হতে হবে 2/8/1994 থেকে 1/8/2006-এর মধ্যে। 20 থেকে 30 বছরের মধ্যে বয়স হলে জন্ম তারিখ হতে হবে 2/8/1994 থেকে 1/8/2004-এর মধ্যে। 18 থেকে 32 বছরের মধ্যে বয়স হলে জন্ম তারিখ হতে হবে 2/8/1992 থেকে 1/8/2006-এর মধ্যে। সব পদের বেলায় বয়স গুনতে হবে 1/8/2024 এর হিসাবে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তফসিলিরা 5 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবে। বিধবা বিবাহ বিচ্ছিন্না মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে 8 বছর, তফসিলি হলে 13, ওবিসি হলে 11 বছর, ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবে। শরীরের মাপজোক হতে হবে সিবিআই এর সাব ইন্সপেক্টর পদের ছেলেদের বেলায় লম্বায় অন্তত 165 সেমি, উপজাতীয় পাহাড়ি অঞ্চলের প্রার্থীদের ক্ষেত্রে 160 সেমি, বুকের ছাতি ফুলিয়ে 76 সেমি, মেয়েদের বেলায় লম্বায় অন্তত 150, উপজাতীয় পাহাড়ি হলে 145 সেমি। দৃষ্টিশক্তি হতে হবে দূরের বেলায় এক চোখে 6/6 ও অন্য চোখে 6/9, কাছের বেলায়
এক চোখে 0.6 ও অন্য চোখে 0.8। ইন্সপেক্টর, সেন্ট্রাল এক্সাইজ এক্সামিনার, প্রিভেন্টিভ অফিসার, ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টর সিবিএন পদের বেলায় শরীরের মাপজোপ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় অন্তত 157.5 সেমি, তফসিলি উপজাতি হলে 152.5 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 76 ও ফুলিয়ে 81 সেমি। এই পদের বেলায় শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে 15 মিনিটে 1600 মিটার পায়ে হাঁটা ও 30 মিনিটে 8 কিলোমিটার সাইকেল চালানো। মেয়েদের বেলায় লম্বায় অন্তত 152 সেমি, তফসিলি হলে 149.5 সেমি ও ওজন হতে হবে 48 কেজি, তফসিলি উপজাতি হলে 46 কেজি। শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে 20 মিনিটে 1 কিমি পায়ে হাঁটা আর 25 মিনিটে 3 কিমি সাইকেল চালানো। শূন্যপদ প্রায় 20,000-এর মতো, তবে শূন্যপদের সংখ্যা আরও বাড়তে পারে। মোট শূন্য পদের মধ্যে তফসিলি জাতি, উপজাতি, ওবিসি, ইডব্লিউএস, প্রাক্তন সমরকর্মী এবং প্রতিবন্ধীদের বেলায় যথারীতি তাদের জন্য শূন্যপদ সংরক্ষিত থাকবে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2024-এর মাধ্যমে। প্রার্থী বাছাই হবে দুটি ধাপে। প্রথম ধাপ ফার্স্ট টায়ার ও দ্বিতীয় ধাপ সেকেন্ড টায়ারের মাধ্যমে পরীক্ষা হবে কম্পিউটার বেসড। এই পরীক্ষায় থাকবে অবজেক্টিভ মাল্টিপল চয়েসের ওপরে কোশ্চেন। প্রথম ধাপের কম্পিউটার বেসড পরীক্ষা হবে সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ পূর্ব ভারতের এই সমস্ত কেন্দ্রে: কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, ভুবনেশ্বর, কটক, রাঁচি, পাটনা, গুয়াহাটি, ইম্ফল, আইজল, আগরতলা, কোহিমা, পোর্ট ব্লেয়ার, শিলচর, সম্বলপুর, তারপরে হচ্ছে জোরহাট, চূড়াচাঁদপুর, মুজফ্ফরপুর। সব পদের বেলায় প্রথম ধাপে টায়ার ওয়ানে পরীক্ষায় 200 নম্বরের 100টি প্রশ্ন থাকবে এই সমস্ত বিষয়ে: জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 50 নম্বরের 25টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরের 25টি প্রশ্ন, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 50 নম্বরের 25টি প্রশ্ন, ইংলিশ কম্প্রিহেনশন 50 নম্বরের 25টি প্রশ্ন। মোট 1 ঘন্টার পরীক্ষা। প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে। প্রথম ধাপের ফার্স্ট টায়ার পরীক্ষায় প্রতিটি পেপারে নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর পেয়ে থাকলে সফল হবেন। দ্বিতীয় ধাপে সেকেন্ড টায়ারের পরীক্ষা দিতে পারবে। দ্বিতীয় ধাপের পরীক্ষায় থাকবে 3টি পেপার। প্রথম পেপারে সেকশন 1-এ থাকবে 3টি সেকশন। সেকশন 1-এ থাকবে 180 নম্বরের 60টি প্রশ্ন এই সমস্ত বিষয়ে: ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি 30টি প্রশ্ন, রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স 30টি প্রশ্ন, প্রতি প্রশ্নে থাকবে 3 নম্বর। সেকশন 2-এ থাকবে 210 নম্বরে 70টি প্রশ্ন এই সমস্ত বিষয়ে: ইংরেজি ল্যাঙ্গুয়েজ ও কম্প্রিহেনশনে 45টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেসে 25টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 3 নম্বর। সেকশন 1 ও সেকশন 2 এর সময় থাকবে 1 ঘন্টা। সেকশন 3-এ থাকবে 60 নম্বরের 20টি প্রশ্ন, কম্পিউটার নলেজ মডিউল 1, প্রতিটি প্রশ্নে থাকবে 3 নম্বর, সময় থাকবে 15 মিনিট। দ্বিতীয় পেপারে 200 নম্বরের 100টি প্রশ্ন হবে স্ট্যাটিস্টিক্স বিষয়ে, প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর, সময় থাকবে 2 ঘন্টা। তৃতীয় পেপারে 200 নম্বরের 100টি প্রশ্ন হবে জেনারেল স্টাডিজ, ফিনান্স অ্যান্ড ইকোনমিক্স বিষয়ে, প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর, সময় থাকবে 2 ঘন্টা। জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদের বেলায় দ্বিতীয় ধাপের সেকেন্ড টায়ারের পরীক্ষায় দ্বিতীয় পেপারের পরীক্ষা হবে। অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার বা অ্যাসিস্ট্যান্ট ইন অ্যাকাউন্টস অফিসার পদের বেলায় দ্বিতীয় ধাপের পরীক্ষায় তৃতীয় পেপারের পরীক্ষা হবে। দ্বিতীয় ধাপের পরীক্ষার কবে হবে তা পরে জানানো হবে। ওপরের সব পেপারেরই প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষা নেগেটিভ মার্কিং আছে। টায়ার 1-এর বেলায় প্রতিটি প্রশ্নের ভুল উত্তর দিলে প্রাপ্ত নম্বর থেকে 0.5 করে কাটা হবে। টায়ার 2-এর বেলায় সেশন 1, সেশন 2 ও সেশন 3 এর মডিউল 1 এর প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর করে কাটা হবে। দ্বিতীয় পেপার ও তৃতীয় পেপারের প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.5 কাটা হবে। সব ক্ষেত্রেই উত্তর দিতে হবে ওএমআর শিটে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় কম্পিউটারে ঘন্টায় 8000 কি রিপ্রেশন গতিতে ডেটা এন্ট্রি টেস্ট নেওয়া হবে। পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত জানতে এসএসসি www.ssc.nic.in অথবা www.ssccer.org ভিজিট করতে পারো। দরখাস্ত করতে হবে অনলাইনে 24 জুলাইয়ের মধ্যে। এই ওয়েবসাইট www.ssc.nic.in এই জন্য বৈধ একটি মেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নিতে হবে। প্রথমে ওপরে দেওয়া ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবার পরীক্ষার ফি বাবদ 100 টাকা দিতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে। 24 জুলাইয়ের মধ্যে তফসিলি প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী ও মহিলাদের ফি লাগবে না। এরপর জেপিজি ফরম্যাটে ফটো স্ক্যান করা সিগনেচার লাগবে। সবশেষে রেজিস্ট্রেশন করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে রাখতে হবে। ফর্মে ভুল থাকলে সেটি 10 ও 11 আগস্টের মধ্যে সংশোধনযোগ্য। বিস্তারিত তথ্যের জন্য উপরে দেওয়া ওয়েবসাইট ভিজিট করতে পারো। আচ্ছা, আইটিবিপিতে 112 এডুকেশন কাউন্সিলর। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ভারত তিব্বত সীমান্ত পুলিশ হেড কনস্টেবল এডুকেশন অ্যান্ড তোমার স্ট্রেস কাউন্সিলর পদে 112 জন ছেলেমেয়ে নিচ্ছে। সাইকোলজি অন্যতম বিষয় হিসাবে
নিয়ে যে কোনো শাখার তোমার ডিগ্রি কোর্স পাসটা আবেদনযোগ্য। যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাসটা এরপর 8 পাতায়। বিএড বা টিচিং এর ডিগ্রি কোর্স পাস হলেও যোগ্য। বয়স হতে হবে 5/8/2024 হিসাবে 20 থেকে 25 বছরের মধ্যে। তফসিলিরা 5, ওবিসিরা 3 বছর। আর সরকারি কর্মী প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। শারীরিক মাপজোপ হতে হবে হেড কনস্টেবল এডুকেশন অ্যান্ড স্ট্রেস পদের ক্ষেত্রে। ছেলেদের বেলায় লম্বা 170 সেমি, তফসিলি উপজাতি হলে 162.5 সেমি। অসম, ত্রিপুরা বা উত্তর পূর্বাঞ্চলের প্রার্থীদের বেলায় 165 সেমি। আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন বুকের ছাতি হতে হবে না ফুলিয়ে 80 সেমি, তফসিলি উপজাতি হলে 77 সেমি, ও ফুলিয়ে 85 সেমি, তফসিলি উপজাতি হলে 82 সেমি। মেয়েদের বেলায় লম্বায় অন্তত 157 সেন্টিমিটার, তফসিলি উপজাতি হলে 154 সেন্টিমিটার হতে হবে। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনো ও হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল পদের বেলায় লম্বায় অন্তত 165 সেমি, উপজাতি হলে 162.5 সেমি, ত্রিপুরা ও উত্তর পূর্বাঞ্চলের প্রার্থী হলে 165 সেমি। আর উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ ওজন বুকের ছাতি না ফুলিয়ে 77 সেমি, তফসিলি উপজাতি হলে 76 সেমি, ও ফুলিয়ে 82 সেমি, উপজাতি হলে 81 সেমি। মেয়েদের বেলায় লম্বায় অন্তত 155 সেমি, উপজাতি হলে 150 সেমি হতে হবে। সব ক্ষেত্রে দৃষ্টিশক্তি হতে হবে। চশমা ছাড়া দূরের বেলায় এক চোখে 6/6 ও 6/9। আর কাছের বেলায় N6 ভালো চোখে, আর খারাপ চোখে হচ্ছে N9। ভাঙা হাঁটু, পায়ের চ্যাটালো পাতা, শিরাস্ফীতি, তোমার টেরা দৃষ্টি বা বর্ণান্ধতা থাকলে আবেদনযোগ্য নন। মূল মাইনে 25,500 থেকে 81,100 টাকা। শূন্যপদ 112টি। এর মধ্যে ছেলেদের জন্য 96টি, মেয়েদের বেলায় 16টি পদ সংরক্ষিত। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে শারীরিক মাপজোক ও শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। সফল হলে লিখিত পরীক্ষা হবে, তারপর হবে ইন্টারভিউ। এরপর মেধা তালিকা তৈরি হবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটে। দরখাস্ত করবে অনলাইনে 7 জুলাই থেকে 9 আগস্ট পর্যন্ত। ওয়েবসাইট কি recruitment.itbpolice.nic.in। এই জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার ইত্যাদি স্ক্যান করে রাখতে হবে। এরপর দেখে নাও প্রতিরক্ষা সংস্থায় 172 চাকরি। ভান্ডারা অর্ডান্যান্স ফ্যাক্টরি ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পার্সোনেল অফ এওসিপিতে এওসিপি ট্রেডে 172 জন লোক নিচ্ছে। আইটিআই থেকে অ্যাটেন্ডেন্ট অপারেটর, কেমিক্যাল প্ল্যান্ট ট্রেডে সার্টিফিকেট কোর্স পাসরা কোনো অর্ডান্যান্স ফ্যাক্টরিতে সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করে থাকলে আবেদন করার জন্য যোগ্য। বয়স হতে হবে 15/7/2024 হিসাবে 18 থেকে 35 বছরের মধ্যে। তফসিলিরা 5, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। বেসিক পে 19,900 টাকা। শূন্যপদ 172টি। 1 বছরের ট্রেনিং যা আরও 4 বছর পর্যন্ত বাড়তে পারে। প্রার্থী বাছাই হবে ট্রেড টেস্ট বা প্র্যাকটিক্যাল টেস্ট এর মাধ্যমে। দরখাস্ত করতে হবে নির্দিষ্ট ফর্মে। দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে munitionsindia.in। 15 জুলাইয়ের মধ্যে পাঠাতে হবে এই ঠিকানায়। দ্য জেনারেল ম্যানেজার, অর্ডান্যান্স ফ্যাক্টরি, ভান্ডারা, মহারাষ্ট্র 441906। আচ্ছা, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস সহ একাধিক পরীক্ষার তারিখ ঘোষণা করলো পিএসসি। মিসলেনিয়াস পরীক্ষা হচ্ছে 15 সেপ্টেম্বর, ক্লার্কশিপ হচ্ছে 16 থেকে 17 নভেম্বর, ডব্লিউবিসিএস প্রিলি হচ্ছে 15 নভেম্বর। এখানে কতজন পরীক্ষার্থী কোন পদের জন্য অ্যাপ্লাই করেছে সেগুলো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে দেখতে পারো। এরপর এর কন্টিনিউয়েশন 14 পাতায় আছে। আচ্ছা, এখানটায় দেখো মাইক্রো ফিন্যান্স সংস্থায় কয়েকশো অফিসার ও ম্যানেজার। রাজ্যের নামী ক্ষুদ্র ঋণ প্রদানকারী কোম্পানি শ্রীপুরী স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটি এরিয়া ম্যানেজার, ক্রেডিট অফিসার, ব্রাঞ্চ ম্যানেজার ও ইন্টারনাল অডিটর পদে কয়েকশো ছেলেমেয়ে নিচ্ছে। উত্তর 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, হুগলি, মালদা, উত্তর দিনাজপুর ও মুর্শিদাবাদের নতুন শাখা অফিস খোলার জন্য এই নিয়োগ হবে। ব্রাঞ্চ ম্যানেজার, এরিয়া ম্যানেজার ও ইন্টারনাল অডিটর পদের বেলায় যে কোনো শাখার গ্রাজুয়েটরা আবেদন করতে পারে। ক্রেডিট অফিসার পদের বেলায় উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদনের জন্য যোগ্য। ক্রেডিট অফিসার ও ব্রাঞ্চ ম্যানেজার পদের জন্য বাইক, স্কুটি ও বৈধ তোমার হচ্ছে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স হতে হবে 35 বছরের মধ্যে। এরিয়া ম্যানেজার ও ইন্টারনাল অডিটর পদের বেলায় বয়স হতে হবে 45 বছরের মধ্যে। সব পদে নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউয়ের তারিখ জানানো হবে। রেজিস্টার্ড ইমেল আইডির মাধ্যমে ইচ্ছুকরা সিভি পাঠাতে পারে এই মেল আইডিতে ssvws.bengal@gmail.com। এছাড়া হোয়াটসঅ্যাপও করতে পারো, এই নম্বরে দেওয়া আছে। আচ্ছা, বিনা খরচায় ইঞ্জিনিয়ারিং পড়ে নৌবাহিনীতে চাকরি। তাহলে ভারতীয় নৌবাহিনীর 10+2 ক্যাডেট বিটেক এন্ট্রি স্কিমে পার্মানেন্ট কমিশনে অফিসার পদে 40 জন অবিবাহিত ছেলে নিচ্ছে। নেওয়া হবে এক্সিকিউটিভ অ্যান্ড টেকনিক্যাল ব্রাঞ্চে। ফিজিক্স, কেমিস্ট্রি ও অঙ্ক অন্যতম বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাসরা ওই 3 বিষয়ে মোট অন্তত 70% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে অন্তত 50% নম্বর থাকতে হবে। 2024 সালে যেই মেন পরীক্ষায় র্যাঙ্কধারীরাই আবেদনযোগ্য। বয়স হতে হবে 17 থেকে 19 বছরের মধ্যে।
অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/7/2025 থেকে 1/1/2008 মধ্যে। শারীরিক মাপজোক হতে হবে লম্বা 157 সেমি আর উচ্চতায় সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন। দৃষ্টিশক্তি হতে হবে দূরের বেলায় প্রতি চোখে 6/6, 6/9, যা চশমা পরে 6/6, 6/6, 6/6 পর্যন্ত সংশোধনযোগ্য। শুরুতে 16 সপ্তাহের নেভাল ওরিয়েন্টেশন ট্রেনিং হবে আগামী বছর জানুয়ারিতে কেরলের ইঝিমালার নেভাল একাডেমিতে। তখন ওই সমস্ত প্রার্থীদের ক্যাট পরীক্ষা হবে। সফল হলে নেভাল আর্কিটেকচারের বিটেক পড়ার জন্য কোচি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পাঠানো হবে। এরপর বিশাখাপত্তনমে 6 মাসের ওয়ারশিপ ডিজাইনের কোর্স করার সুযোগ থাকবে। সফল হলে আইআইটি দিল্লিতে নেভাল আর্কিটেকচারের 1.5 বছরের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স করতে পারবে। অন্যান্যদের বেলায় 4 বছরের ইঞ্জিনিয়ারিং কোর্স পড়ানো হবে লোনাভলার আইএনএস শিবাজি নেভাল কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে। সব ক্ষেত্রে কোর্স পড়ার সময় ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ব্রাঞ্চে চাকরি হবে। সফল হলে দিল্লি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের বিটেক ডিগ্রি পাবে। প্রথমে সাব লেফটেন্যান্ট পদে চাকরি, মূল মাইনে 56,100 থেকে 1,10,700 টাকা। ধাপে ধাপে পদোন্নতি পেয়ে ভাইস অ্যাডমিরাল হওয়ার সুযোগ আছে। শূন্যপদ এক্সিকিউটিভ অ্যান্ড টেকনিক্যাল ব্রাঞ্চে 40টি, এর মধ্যে মহিলা 8টি। প্রার্থী বাছাই হবে জেই মেন্স পরীক্ষায় পাওয়া অল ইন্ডিয়া র্যাঙ্ক দেখে। এরপর ইন্টারভিউ হবে সেপ্টেম্বরে। বেঙ্গালুরু, ভোপাল, কলকাতা, বিশাখাপত্তনমে ইন্টারভিউ নেবে সার্ভিস সিলেকশন বোর্ড। মোট 5 দিনের ইন্টারভিউয়ের প্রথম দিন থাকবে ইন্টেলিজেন্স টেস্ট, পিকচার পারসেপশন ও গ্রুপ ডিসকাশন। সফল হলে সাইকোলজিক্যাল টেস্ট, গ্রুপ টাস্ক ও ইন্টারভিউয়ের প্রথম দিন। সফল না হলে বাড়ি ফেরার ট্রেন ভাড়া দেওয়া হবে। সফল হলে ডাক্তারি পরীক্ষা। দরখাস্ত করবে অনলাইনে 20 জুলাই পর্যন্ত এই ওয়েবসাইটে www.joinindiannavy.gov.in। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের ফটো জেপিইজি বা জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নিতে হবে। প্রথমে এই ওয়েবসাইটে গিয়ে অফিসার এন্ট্রিতে গিয়ে ক্লিক করলে অ্যাপ্লাই অনলাইনে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম ও রোল নম্বর স্ক্রিনে পাবে। এবার ওই সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মে 2 কপি প্রিন্ট করে নিতে হবে। আরও বিস্তারিত তথ্যের জন্য উপরে দেওয়া ওয়েবসাইট ভিজিট করতে পারো। আশা করছি ভিডিওটা ইনফরমেটিভ ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল।